কি করা যায় বলতো তোরা? কাল যদি মাঠের ধানগুলো কাটা না হয় তাহলে যে বিশাল ক্ষতি হয়ে যাবে আমার। শুনছি তো কাল নাকি ঝড় বৃষ্টি শুরু হবে, আর তা একটানা 4-5 দিন থাকবে। আমি যে পথে বসে যাব রে। চিন্তা করবেন না মোড়ল বাবু, সকালে ঠিক একজন না একজনকে পেয়েই যাবেন যে আপনার ধান কেটে দেবে। বলি হ্যাঁ রে কানাই, তুই কি পাগল? তোদের তো প্রথমেই বললাম গ্রামের সকল দিনমজুরদের বাড়ি বাড়ি ঘুরে আসলাম, কেউই কাল কাজ করতে পারবে না বলছে। সবাই অন্য কাজে কথা দিয়ে ফেলেছে। এত চিন্তা করছেন কেন আপনি? শুনি কে না কে বলেছে কাল বৃষ্টি হবে, সেটা নিয়েই আপনি দুশ্চিন্তায় পড়ে গেছেন। এ যে কেউ নয় রে, এই নিমু পাগলার কথা। বেটা পাগল হলেও যৌবক বয়স থেকে দেখে আসছি, পাগলা মুখ দিয়ে একটা কথা বের করলে তা অক্ষরে অক্ষরে ফলে যায়। এমন সময় সেখানে কোথা থেকে একজন হুড়মুড় করে এসে অদ্ভুতভাবে বসে পড়ল। মুখে এক অদ্ভুত হাসি, যেন কতদিনের চেনা পরিচিত জায়গাতেই এসে বসেছে সে। তা কি মশাই আপনি এখানে কি চান? লোকটা কোনো কথা বলল না, আগের মতোই তাকিয়ে রইল। আরে মশাই, কোনো কথা বলছেন না যে? কি দরকার এখানে, বলবেন তো নাকি? তবুও মুখে কোনো কথা নেই তার। বেটা বোবা নাকি? কাজ যাই। লোকটার এমন কথা শুনে হরিহরবাবুর চোখটা যেন চকচক করে উঠল। কি কাজ পারো তুমি? সব কাজ। ধান কাটতে পারবে? সব পারবো, শুধু আমাকে পেট ভরে 4 বেলা খেতে দিবেন, তাতেই আমি সব কাজ করে দিব। ঠিক আছে, কাল সকাল সকাল চলে আসবেন আমার বাড়ি, আমি কাজ দেখিয়ে দিব। বাবু, আমি তো দিনে কাজ করতে পারি না, আমি রাতে কাজ করি। হয়তো কোনো সমস্যা আছে, আর এমনিতেও বেশিরভাগ গ্রামের মানুষজনই তো রাতে ধান কাটে। তা তোমার বাড়ি কোথায় হে? আমার কোনো বাড়ি নেই বাবু। তাহলে থাকো কোথায়? এই তো যেখানে কাজ পাই সেখানেই থাকি, কাজ না পেলে গাছের নিচে ঘুমিয়ে পড়ি। তাহলে আমাকে তোমার থাকতে দিতে হবে বলছো? জি বাবু, কিন্তু রাতে আমি কাজ করব আর দিনে ঘুমাবো। ঠিক আছে, তুমি বসো, আমি তোমার কাজ দেখিয়ে দিয়ে আসছি। মোড়ল বাবু, তাহলে তো হয়েই গেল আপনার সমস্যার সমাধান। আমরা এখন আসি তাহলে। হ্যাঁ, তোরা এখন আয় তাহলে। কই রে রোকন, চল চল, এখন আমরা আসি। মোড়ল বাবু, এভাবে একজনকে রাত বিরেতে বাড়িতে রাখাটা কি ঠিক হবে? লোকটার আভাব কিন্তু আমার ভালো লাগছে না। আরে তোরা চিন্তা করিস না, এমন কিছুই হবে না। আর তাছাড়া রাতেই যদি ফসল কেটে ফেলতে না পারি তাহলে বিশাল একটা ক্ষতি হয়ে যাবে আমার। এখন ওসব চিন্তা করতে গেলে হবে না। দেখুন বাবু, আমার মনে হলো সাবধান করাটা আমার দরকার, তাই সাবধান করলাম। এখন বাকিটা আপনার ইচ্ছে। হরিহর চুপ করে রইল। অন্যদিকে রোকন আর কানাই চলল নিজেদের বাড়ির পথে। তুমি একটু বসো, আমি ঘর থেকে কাঁচি নিয়ে আসি। চলো। তা তোমার নাম কি? আমার কোনো নাম নেই বাবু। তা কি করে হয়? হয় বাবু, হয়। দাঁড়ান বাবু, আমি পুকুরটা থেকে একটু পানি খেয়ে আসি। হরিহর চুপ করে দাঁড়িয়ে রইল, কোনো কথা বলল না। আরে আরে, ও এইভাবে পানি খাচ্ছে কেন? পৃথিবীতে কত ধরনের মানুষ দেখেছি, আজ অবধি এমন মানুষ দেখিনি। এ কি মানুষই তো নাকি? এর পরের ভয়ঙ্কর দৃশ্য দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।